বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অবস্থান করছি এই মুহূর্তে এনএসসির পর্দা থেকে সিলেটের উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের খয়রাবাদ বাজার জামে মসজিদ পাঙ্গুদি। আর এখান থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছি বিস্তারিত শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা আর রহমতুল্লাহি আলাইহি স্মরণে। পাশাপাশি এই এলাকার মুর্দিকান্তের রুহের মাগফিরাত কামনায় কিন্তু আজকে আসলে এখানে খতমে কোরআন, দোয়া মাহফিল ইত্যাদি আয়োজন করেছেন এই এলাকাবাসী। সেই বিষয়টা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম এবং হুজুর যারা রয়েছেন, মাওলানা যারা রয়েছেন অর্থ মসজিদের, তারা কিন্তু আসলে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। প্রতি বছরই কিন্তু তারা আয়োজন করে থাকেন, এবারও কিন্তু আয়োজন করেছেন প্রতি বছরের মতন। আর আয়োজনে কিন্তু এলাকাবাসী জানাচ্ছিল আপনাদেরকে, এবং এটা কিন্তু আসলে সকাল 10টা থেকে দুপুর 3টা, 3:30 পর্যন্ত আসলে এই যে খতমে কুরআন, দোয়া মাহফিল এবং মিলাদ চলমান রয়েছে। আমার পিছনে লক্ষ্য করছেন এই এলাকার অনেক মুরব্বি যারা রয়েছেন, বিশেষ করে এখানকার খয়রাবাদ বাজার একজন স্থানীয় ব্যবসায়ী, যার কথা না বলি না হয়, ডক্টর এমদাদ সাহেব রয়েছেন এখানে। এখানে রয়েছেন শ্রদ্ধা মামা, একজন সাংবাদিক, তিনিও কাজী হেলাল শ্রদ্ধা মামা রয়েছেন এখানে, এবং বিভিন্ন মসজিদের ইমাম মহোদয় রয়েছেন এখানে। আমরা তাদেরকে লক্ষ্য করছি, সবার নাম মেনশন করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এখানে আব্দুল হাজ সাহেব রয়েছেন এখানে, ধন্যবাদ জানাচ্ছি ওনাকেও। তো আমরা সংক্ষিপ্ত আকারে সর্বপ্রথম একটু আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আর যে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এবং অত্র এলাকার সকল মুর্দেগানগণের রুহের মাগফিরাত উপলক্ষে আজকের এই বাৎসরিক ইসালের সওয়াব মাহফিলের আমাদের প্রথম অধিবেশন কোরআন শরীফের খতম প্রায় 20 জন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামা একরাম নিয়ে আমরা শেষ করছি। দ্বিতীয় অধিবেশন এখন থেকে আমরা আলোচনা শুরু হইব। আপনারা যারা যুক্ত হইবা বা যারা এখন সরাসরি আমরা সাথে যুক্ত হয়েছেন, আপনারা সকলের ধন্যবাদ জানাইলাম। বিশেষ করিয়া আজকের আমরা এই মাহফিলটা করার কারণে এটা সফল করতে গিয়া অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। দেশ বিদেশ থাকি, লন্ডন থাকিয়া, দেশ থাকি যারা যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই দানরে আল্লাহ কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু মুরব্বীর সাথে কথা বলার চেষ্টা করবো। এই যে আয়োজন, যে আপনার সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুলতলি, পাশাপাশি এলাকা মুর্দিগানদের যে এই যে রুহের মাগফিরাত কামনা, এই যে হুজুর যারা রয়েছেন, ইমাম হুজুর যারা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন, আয়োজন করছেন, আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এই আয়োজনটা আমার কাছে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আমরা প্রতি বছর নেয়, এবার আমরা এই আয়োজন করতে যাচ্ছি। তার পাশাপাশি আমরা প্রত্যেকের মনে আসে না যে আমরা যতদিন বেঁচে থাকবো, এই পৃথিবী যতদিন তো বেঁচে থাকবে, আমরা এই আয়োজনটা প্রতি বছরের ন্যায় যেন বেঁচে থাকে, সেটা আমাদের প্রত্যাশা। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে খয়রাবাদ বাজারের একজন স্থানীয় ব্যবসায়ী, যার কথা না বলে শ্রদ্ধা ভাই ডক্টর এমদাদ মহোদয়ের সাথে, এবং তিনি মসজিদ কমিটির সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন, এবং এই কমিটি কিন্তু অর্থ সম্পাদক। বিগত বছরে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও মুর্দিগানদের রুহের মাগফিরাত কামনায় এই যে এলাকাবাসী এগিয়ে এসেছে, এভাবে আপনারাও এগিয়ে আসতে পারেন। এভাবে কিন্তু আপনারাও কিন্তু এভাবে ইসাল সব সংক্ষিপ্ত আকার করে কিন্তু আসলে আপনারাও আয়োজন করতে পারেন। তবে এখানে কিন্তু আসলে প্রতি বছরই আয়োজন করে থাকেন মসজিদের ইমাম মহোদয়, পাশাপাশি এলাকাবাসী, এবং এখানে অনেক দেশি এবং প্রবাসী, তাদের অর্থ বাস্তবায়নের অর্থের লাগাল রয়েছে কিন্তু আসলে এই অনুষ্ঠানের পিছনে। আমরা একটু কথা বলার চেষ্টা করব ডক্টর এমদাদ ভাই আপনার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের প্রতি বৎসরের ন্যায় এবারও আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমাদের অত্র এলাকার সমস্ত মুর্দেগানগুলোর রুহের মাগফিরাত কামনায় এখন সকাল থেকে প্রায় 20 জন ইমাম সাহেব মহোদয়গণ খতমে কুরআন শরীফের খতম শেষ করছেন। এই পর্যায়ে আলোচনা সভা আলোচনা হবে। আলোচনার পরে মিলাদ এবং দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হবে। তো সবচেয়ে বড় ধন্যবাদ আমি জ্ঞাপন করছি দেশ বিদেশে যারা প্রবাসী আমাদের আছেন, তাদের সকলের অর্থায়নে এই অনুষ্ঠান আমরা করে থাকি। বিশেষ করে আমরা যে প্রতি বৎসর আমাদের মুর্দেগানদের রুহের মাগফিরাতের কামনায় আমরা যে একটা দোয়ার মাহফিলের মাধ্যমে করতে পারছি, এর জন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে সফল করার জন্য সর্বস্তরের জনগণকে আমি উদাহরণ আহ্বান জানাবো, আপনারা সবাই উপস্থিত থেকে এই দোয়া মাহফিলকে সফল এবং সুন্দর সার্থক করে তোলার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংক্ষিপ্ত আকারে অভিমত জানতে চাইবো একজন বিশিষ্ট সাংবাদিক উসমানীনগর এবং সিলেট জেলা ডিভিশনের মধ্যে, পাশাপাশি একজন ক্রীড়াঙ্গন ব্যক্তিত্ব আসলে এবং সমাজসেবক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বাবা কাজী হেলাল, আপনার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা আল্লামা শামসুল উলামা রহমতুল্লাহ আলাহি সহ এলাকার মুরব্বিয়ানদের জন্য যে দোয়ার মাহফিলের আয়োজন করি, আমরা এখানে আজকে প্রথম অধিবেশন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেববৃন্দ তা সমাপ্ত করেছেন। একটু পরে আমরা দ্বিতীয় অধিবেশনের দিকে যাব। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং আলোচনা সভা শেষে দোয়া এবং সিন্নি বিতরণ অনুষ্ঠিত হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে এই মাহফিলকে সফল করার জন্য দেশ বিদেশের যারা সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন, পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি আশা করি এটা প্রতি বছর চালু থাকবে। আপনারা সকলের সহযোগিতা, সকলের আন্তরিক সহযোগিতা থাকবে এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের এটাকে কবুল করেন, এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এতক্ষণ যাবত অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলেন। যে সকল দর্শকরা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত, লাইভটি দেখছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরে চলে যাব, যে স্থান থেকে আপনার কোরআন তিলাওয়াত হয়েছে এবং দ্বিতীয় অধিবেশনের কাজ শুরু হবে। এই মুহূর্তে যে সকল দর্শকরা এই মুহূর্তের লাইভে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরে চলে যাচ্ছি। আমরা আমাদের সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমাদের এই ইসলাম মাহফিল কমিটির সম্মানিত সদস্য হযরত মাওলানা কবির আহমদ সাহেবকে আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির এবং অত্র এলাকার সকল মুর্জেগানগণের ইসালে সব মাহফিলের দ্বিতীয় অধিবেশনের কাজ আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অধিবেশনের শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলামকে। হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলামকে কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم. وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض
كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمون الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা হাফিজ সাইফুল ইসলামের কাছ থেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত তিলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি মোহাম্মদ নাঈম আহমদকে তিলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر قرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা খয়রাবাদ বাজার জামে মসজিদের ইমাম সাহেবের ছেলে মোহাম্মদ নাঈম আহমদের কাছ থেকে অত্যন্ত সুন্দর কালামে পাক থেকে তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান করছি হাফিজ মোহাম্মদ আব্দুল মুমিনকে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম।
কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, এতিম রূপে আসলেন ধরায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজেজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজেজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সইপা দিলেন পায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ হাফিজ মোহাম্মদ আব্দুল মুমিনকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শানে ফুলতলি পরিবেশন করার জন্য আহ্বান করছি কারি সুবেল আহমদকে। কারি সুবেল আহমদকে শানে ফুলতলি পরিবেশন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। তুমি রাসূল প্রেমের এক দীপ্ত স্লোগান, মুকুটবিহীন এক বীর সুলতান। রসূল প্রেমের এক দীপ্ত স্লোগান, মুকুটবিহীন এক বীর সুলতান। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। তুমি কখনো ছিলে মগ্ন বিভোর ইবাদতে, কখনো আবার
বিপ্লবী বীর ময়দানেতে কখনো ছিলে মগ্ন বিভোর ইবাদতে, কখনো আবার বিপ্লবী বীর ময়দানেতে সত্য পথের দিশারি তুমি, সত্য পথের দিশারি তুমি করে গেছো প্রমাণ। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। বয়সের ভার পারেনি তোমায় রুখে দিতে, মদিনাওয়ালার টান ছিল যে চেতনাতে। বয়সের ভার পারেনি তোমায় রুখে দিতে, মদিনাওয়ালার টান ছিল যে চেতনাতে। সেই চেতনায় জাগিয়ে দিলে, সেই চেতনায় জাগিয়ে দিলে লক্ষ কোটি প্রাণ। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। শাহজালালের রেখে যাওয়া ধন হে ফুলতলি, ধন্য এ পথ পে তোমার চরণ ধুলি। শাহজালালের রেখে যাওয়া ধন হে ফুলতলি, ধন্য এ পথ পে তোমার চরণ ধুলি। দিগ্বিজয়ী হে মনীষী, দিগ্বিজয়ী হে মনীষী, রবে চিরম্লান। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা কারি সুবেল আহমদের কাছ থেকে শানে ফুলতলি শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি হাফিজ মাওলানা কিবরিয়া আহমদ সাহেবকে, ইমাম ও খতিব নিয়ামতপুর জামে মসজিদ। জনাব হাফিজ কিবরিয়া আহমদ সাহেবকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই এবং এই অত্র এলাকার মুর্দেগানের মাগফিরাতের উদ্দেশ্যে কোরআনের খতম এবং
আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যে আমাদেরকে আসার, বসার, শরিক হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি মাকাম দারাজাতকে বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই এলাকার সমস্ত মরহুম মরহুমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই মাহফিল প্রায় 17 সাল থেকে ধারাবাহিকভাবে 2026 সাল পর্যন্ত হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে বংশের পর বংশ সারা জীবন যেন জারি রাখে, সেই জন্য আবার আমরা সবাই বলি আমিন। এবং যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মানুষেরা এই মাহফিল করার জন্য যে অর্থের প্রয়োজন হয়, দেশ বিদেশ থেকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, সময় ব্যয় করে যারা সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের দানকে কবুল করেন। আমরা সবাই এই পৃথিবী থেকে একদিন চলে যাব। মানুষ যখন এই পৃথিবী থেকে চলে যায়, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মাধ্যম রেখে গেছেন, যার মাধ্যমে আমরা তাদের কাছে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়ার মাধ্যমে তাদের কাছে আমরা সওয়াব পৌঁছে দিতে পারি। আর যেই মাধ্যমে আমরা সওয়াব পৌঁছে দেই তাকেই বলা হয় ইসালে সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৌত সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম, যেন তাদেরকে পরীক্ষা করতে পারি, আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে তারা উত্তম। এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের মৃত্যুর কথা বলেছেন। মানুষের মৃত্যুর আগে হলো মানুষের জীবন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে সর্বপ্রথম মানুষের মৃত্যুর কথা বলেছেন। বালাগাতের একটা কায়দা হলো, কোনো সময় পরের বিষয়টাকে আগে আনা হয় এই জন্য যে মানুষকে ভয় প্রদর্শন করার জন্য, মানুষকে মনোযোগ, দৃষ্টি আকর্ষণ করার জন্য। মৌত এটা শুনলেই মানুষের অন্তর কেঁপে উঠে। বালাগাতের ভাষায় তাকে বলা হয় আত-তাকদীম আত-তাআখির। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের মাঠে মানুষের কর্মের ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে, পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন।
কিয়ামতের মাঠে মানুষের প্রতি সুতা পরিমাণ ও আল্লাহ তাআলা কোনো ধরনের জুলুম করবেন না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফল। দুনিয়ার মধ্যে যদিও আমাদের অনেক মানুষ অনেকভাবে সফলতাকে মনে করে, যেমন কেউ টাকা পয়সাকে সফলতার মাপকাঠি মনে করে, কেউ উচ্চ শিক্ষিত হওয়াকে সফলতার মাপকাঠি মনে করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন সফলতার মাপকাঠি হলো একজন মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাওয়া এবং জান্নাতের মধ্যে প্রবেশ করা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য বলতেছেন, হে আমার বান্দারা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হলো ধোঁকা ছাড়া আর কিছু না। সেই জন্য এই দুনিয়ার জীবন, দুনিয়ার চাকচিক্য যেন আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে না যায়। সেই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে এই দুনিয়ার জীবন হলো স্বপ্নের মতন। যেমন আমরা স্বপ্নে দেখি, অনেক কিছুই দেখি স্বপ্নে। স্বপ্নে মানুষ আকাশের মধ্যে উড়ে, স্বপ্নে মানুষ অনেক টাকার মালিক হয়ে যায়, অদ্ভুত জিনিস মানুষ দেখে। তার স্বপ্ন ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঘুমের ঘরের মধ্যে থাকে। যখন তার ঘুম ভেঙে যায় তখন তার স্বপ্ন মিথ্যা হয়ে যায়। ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে মানুষ কত স্বপ্ন লালন করে, কত স্বপ্ন দেখে, যখন তার হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, তখন তার দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হয়ে যাবে। সেই জন্য দুনিয়ার জীবন যেন আমাদেরকে ধোঁকায় না ফেলে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করে বেড়াও, সেই মৃত্যু একদিন তোমার সাথে সাক্ষাৎ করবেই। সেই সাক্ষাৎ হতে পারে উসমানী মেডিকেল, সেই সাক্ষাৎ হতে পারে ঢাকার কোনো বড় হসপিটালে, সেই সাক্ষাৎ হতে পারে আপনার বড় কোনো দুর্ঘটনার মধ্য দিয়ে, সেই সাক্ষাৎ হতে পারে আগুনের মধ্য দিয়ে। মূল কথা হলো একদিন এই মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবেই। সেই জন্য কবি বলেন, মৌত কু সমঝা গাফিল ইখতিতামে জিন্দেগি। যারা গাফেল, উদাসীন, আখিরাতের ব্যাপারে উদাসীন যারা, তারা মনে করে মৃত্যুর মাধ্যমেই তার জীবন শেষ। কিন্তু কবি বলতেছেন, দার হাকিকত মৌত তেরা ইবতিদায়ে জিন্দেগি, কিন্তু বাস্তবতা হলো মৃত্যুর মাধ্যমেই তোমার আসল জীবন শুরু হবে। ইহা হাম সব মুসাফির হে ওয়াখি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। আমরা হলাম মুসাফির, একদিন আগে পরে সবাইকে চলে যেতে হবে। সর্বশেষ আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলে, ইনকাতা আনহু আমালু, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, কিন্তু তিনটে আমলের দরজা মানুষের খোলা থাকে। সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন সদকা, এমন দান যেগুলা জারি থাকে, ওইগুলা মানুষ কবরে চলে যায়, কিন্তু সে কবরের মধ্যে শুয়ে শুয়ে ওইগুলার সওয়াব তার আমল নামার মধ্যে এড হইতে থাকে। দুই নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকার লাভ করে। আর তিন নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে সন্তান তার মা বাবার জন্য মাগফিরাত কামনা করে, দোয়া করে। সেই জন্য আমার ক্ষুধার্ত আহ্বান রইল, প্রত্যেক গার্জেনের কাছে আমার আহ্বান রইল, আমরা আমাদের সন্তানকে নেক সন্তান বানাই, আমাদের সন্তানকে আমরা
ইসলামের যে টিকা আছে, ইমানের যে টিকা আছে, এই শিশুকালেই আমরা এই ইসলামের টিকা তার মধ্যে লাগিয়ে দেই। আপনি যদি আপনার সন্তানকে নেক সন্তান বানান, তাহলে আপনার সন্তান জুমার নামাজ আদায় করে আপনার জন্য মাগফিরাত কামনা করবে, আপনার কবরের পাশে গিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি আপনি নেক সন্তান না বানান, তাহলে বছরের পর বছর চলে যাবে, একদিনও আপনি বাবার কথা, আপনি বাবা যে কষ্ট করে লালন পালন করেছেন সেই কথা ভুলে যাবে, একদিনও আপনার কথা স্মরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করেন, এলাকার সমস্ত মুর্দেগান, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা হযরত মাওলানা হাফিজ কিবরিয়া আহমদের সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের সময় স্বল্প, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি হযরত মাওলানা হাফিজ শাকিল আহমদ সাহেবকে, ইমাম ও খতিব, সুলতানপুর মাজার মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. الحمد لله. শামসুল উলামা, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, ওলিয়া কামেল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সোয়াব রেসানি এবং অত্র এলাকার সমস্ত মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মুখপানে বুজুর্গানে কেরাম এবং বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবগণ এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরাল থেকে সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই মহতি মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে, বিচ্ছিন্ন করে আল্লাহ রব্বুল আলামিন এই মুবারক মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন।
তাই আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই আমরা উচ্চ আওয়াজে পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কোনো নেক কাজে শামিল হওয়া, শরিক হওয়া, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবার থেকে একটি সৌভাগ্য এবং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া মেহেরবানি। যেমনইভাবে আমরা আমাদের সামাজিক অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, তারপরে আরও যত আমরা সামাজিক অনুষ্ঠান করে থাকি, এই অনুষ্ঠানগুলোতে আমরা মানুষদেরকে দাওয়াত দেই, সমাজে বিত্তবান ব্যক্তিবর্গদেরকে, এবং যাদেরকে আমরা সম্মানী মনে করি তাদেরকেই আমরা দাওয়াত দেই। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, মনে করবেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেছে বেছে এখানে দাওয়াত দিয়ে আনছেন, কথা ঠিক না? এই কারণেই নিজেকে আমরা সৌভাগ্যবান মনে করি, এবং হয়তো হতে পারে আজকের এই মহতি মাহফিলের পরে আমি আর কোনো মাহফিলে উপস্থিত হতে পারবো না। এটাই হয়তো আমার জন্য শেষ একটি আয়োজন। কাজেই নিজেকে সৌভাগ্যবান মনে করেন, এবং যারা এখনো উপস্থিত হন নাই, আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করব, আপনারাও এই অত্র মহতি মাহফিলে শামিল হন, নিজেকে সৌভাগ্যবানদের কাতারে নিজের নামটা উঠান, এবং আখিরাতের কথা চিন্তা করে এখানে এসে কিছু কথা শুনুন, নেক আমল করুন, বুজুর্গদের পক্ষ থেকে সুন্দর সুন্দর কথাগুলো শুনেন, দেখবেন নিজের আমল সুন্দর হবে, আখিরাতের যে পদক্ষেপগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার প্রারম্ভেই আমি শুকরিয়া জ্ঞাপন করছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মহতি মাহফিল অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। অত্র প্রোগ্রামটির সূচনালগ্ন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে প্রায় 8 বছরে আমরা পদার্পণ করেছি। তো যারা এই প্রোগ্রামটি উদ্যোগ নিয়েছেন, যে কোনো কাজের উদ্যোগ নেওয়াটা হচ্ছে বড় একটি বিষয়। যারা উদ্যোগ নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবগণ, অত্র এলাকার মুরব্বীদেরকে নিয়ে, এবং যারা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট আছেন দেশ এবং প্রবাস থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। সবার নিকট আশা রাখবো এটা যেন কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন এটা চালু থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সবার নিকট এটা সুপরিচিত একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলেন, সফল ওই ব্যক্তি যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি কি যে সফল ওই ব্যক্তি যে 3 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, আমরা মনে করি এটা। যে কোটিপতি হয়ে গেছে, লাখপতি হয়ে গেছে, যে লন্ডন চলে গেছে, কানাডা চলে গেছে, বা ইউরোপ কোনো কান্ট্রিতে সিটিজেন হয়ে গেছে, নাগরিকত্ব পাইছে, মানে লাল কার্ড পাইছে। কিন্তু বস্তুতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দেন, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সাকসেস, সফলতার মানদণ্ডে ওই ব্যক্তি পৌঁছিয়েছে যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। তা সম্মানিত হাজিরিন, অন্তর পরিশুদ্ধ হওয়ার অন্যতম একটি মাহফিল হচ্ছে আজকের এই দিনী মাহফিল। এখানে আসলে আপনার অন্তর অটোমেটিক্যালি নরম হবে, আখিরাতের কথা আপনার স্মরণ হবে। এখানে বুজুর্গানে কেরামগণ আসবেন, উলামায়ে কেরামগণ সুন্দর সুন্দর কথাগুলো বলবেন, কোরআন হাদিসের যে তাত্ত্বিক কথাগুলো আছে এগুলো আপনাদেরকে বলবেন। এগুলো থেকে আমাদের অন্তর নরম হবে, আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ হবে। বলেন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী থেকে একটি বাণী আপনাদেরকে আমি শুনাইলাম, যেই বাণীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। নবীজি বলেন
যে আল্লাহর পক্ষ থেকে দুটি নিয়ামত আছে, এই দুটি নিয়ামত সম্বন্ধে দুনিয়ার সকল মানুষ উদাসীন, বড় গাফিল। নাম্বার 1, অবসর সময়। অবসর সময়গুলোতে আমরা আল্লাহর গুণকীর্তন গুণগান আমরা করি না। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি দেই, একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমরা যারা ইমামতি করি বা মসজিদের সাথে সংশ্লিষ্ট আছি, কোনো মানুষকে যদি আমরা বলি যে ভাই নামাজে আসো না কেন, বলে কি সময় নাই, বলে কি না? না, অনেক সময় বলে যে সময় নাই, প্রচুর ব্যস্ত হুজুর, অনেক বিজি আমি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে সবচাইতে বড় দুটি নিয়ামত, যে নিয়ামত সম্বন্ধে আমার উম্মতেরা গাফিল, তোর মধ্যে থেকে একটি হচ্ছে কি? অবসর সময়। অবসর সময়গুলোতে আমরা আল্লাহর জিকির করি না, তার নাম আমরা নেই না, ইবাদত বন্দেগীতে নিজেকে নিমজ্জিত রাখি না। আপনাদেরকে আরেকটি উদাহরণ দিলে বুঝবেন। জান্নাতি যারা হবেন, আল্লাহ তাআলা দয়া মায়া করে যেন আমাদেরকেও যেন আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইচ্ছা আছে না জান্নাতে যাওয়ার? না ইচ্ছা নাই? সবার ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করি না। তো জান্নাতে আমরা যেতে চাই, একটা উদাহরণ দেই। একজন সরকারি চাকরিজীবী অবসর যখন হয়ে গেছে, যখন অবসর নিয়ে নিছে, উনি রিটায়ার্ড পারসন, তো উনি কোনো কাজ কাম করেন না। তো একদিন উনাকে আমি জিজ্ঞাসা করলাম, আমার মসজিদের মুসল্লি উনি, উনাকে বললাম যে চাচা, আপনি তো কোনো কাজ করেন না, আপনার ফ্যামিলি কিভাবে চলে? তো উনি বলতেছে যে হুজুর, আমি আমার এই চাকরি থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট আমি পাইছি, অনেক টাকা আমাকে সরকার দিছে, পেনশনের টাকা আমি পাইছি, এইটা আমি ব্যাংকের মধ্যে জমা রাখছি, এটার থেকে মাসে মাসে একটা আসে, ওইটা থেকে আমার জীবিকা নির্বাহ হয়ে যায়, আমার পরিবার চলে। তো আমি বললাম চাচা, এইটা তো সুদ হয়ে যায়, এটা তো গুনাহ। তখন চাচা বলতেছেন যে এইটা আমি জানি, এই কারণে আমার নামে না রেখে আমার ওয়াইফের নামে রাখছি আমি। মানে উনি উনার নামে না রেখে রাখছে কার নামে? উনার স্ত্রীর নামে রাখছে, যে উনার স্ত্রী জাহান্নামী হয়ে যাক, আর আমি একেবারে মাঝামাঝি লাইনে আমি জান্নাতি হয়ে যাই। তো দেখেন, সবারই কিন্তু ইচ্ছা হলো কি? জান্নাতে যাওয়া। তো জান্নাতে যারা যাবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হো জান্নাতীরা, তোমাদের জীবদ্দশায় তোমরা দুনিয়াতে যতদিন তোমরা ছিলা, আমার পক্ষ থেকে কোরআনের কাছ থেকে তোমরা যতটুকু ওয়াদা জানছো যে জান্নাতে আসার পর এই এই নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে, তোমরা কি নিয়ামতগুলো কি পাইছো? তখন সবাই বলবে হ্যাঁ আল্লাহ, আমরা পাইছি। তখন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের মনের মধ্যে কি কোনো আফসোস আছে? কোনো আফসোসের কোনো কিছু আছে? তখন সবাই বলবে আল্লাহ হ্যাঁ, আমাদের একটি আফসোস আছে। যে কি? যে আল্লাহ, আমরা দুনিয়ায় থাকাকালীন সময়ে অবসর সময়গুলোতে তোমার যদি আরো জিকির আজকার বেশি বেশি করতাম, হোটেল রেস্টুরেন্টে যখন আমরা বসে বসে গল্প আড্ডা করতাম, এই সময়গুলো যদি আমরা তোমার গুণকীর্তন, তোমার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকির আজকারগুলো যদি আমরা করতাম, তাহলে জান্নাতে আসার পর আরো আরো বেশি নিয়ামত আমরা বুক করতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। তাদের এটা আফসোস থাকবে। কাজেই আমার ভাইয়েরা, বন্ধুরা, এখানে একটি সুন্দর মজলিসের আয়োজন আমাদের উলামায়ে কেরামগণের পক্ষ থেকে অত্র এলাকার মুরব্বিয়ান হয়েছে। আপনি নিজেকে মাহরুম রাখবেন না, এখানে চলে আসেন, এখানে আসলেই সওয়াব হবে। এক তো হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই মসজিদে বসে আমরা এই প্রোগ্রামটি আয়োজন করতেছি। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে সব রেসানির আয়োজন করা হয়েছে, এখানে আপনি আসলে আপনারও ফায়দা হবে। এই হচ্ছে হাদিসের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আল্লাহর হাবিব বলেন, ফিহিমা কাসীরুম মিনান নাস, সুস্বাস্থ্য, সুস্থতা। অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক না? বোঝা যায় না? যে ব্যক্তি মেডিকেলে, মনে করেন রাগীব আলী মেডিকেল বা উসমানী মেডিকেল বা যে কোনো মেডিকেলে আপনি যান, কোনো রুগীকে আপনি গিয়ে বলেন যে ভাই তোমার অবস্থা কি, তোমার মনের পরিতাপ কি, তুমি বলো। তখন সে বলবে ভাই
আমার মনের অবস্থা খুবই খারাপ। ঠিকমতো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারতেছি না, ঠিকমতো আমি বাথরুমে যাইতে পারতেছি না, ঠিকমতো আমি হাঁটা চলা করতে পারতেছি না, আমার যে জরুরত যেগুলো আছে সেগুলো আমি ঠিকভাবে আদায় করতে পারতেছি না এই অসুস্থতার কারণে। আর আমি আপনি সুস্থ আছি, ঠিকমতো হাঁটা চলা করতেছি, এদিক ওদিক যাইতেছি, আড্ডা গল্প সব কিছু করতেছি, বাট আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি না। এটার হিসাব কিন্তু ভাই পই পই হিসাব দিতেই হবে। কাজেই এই দুটো নিয়ামতকে আমরা গনিমত মনে করব, এই দুটো নিয়ামতকে আমরা গনিমত মনে করে আমাদের জীবনটা আমরা পরিচালনা করা লাগবে। সম্মানিত হাজিরিনে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সবার নিকট এই বিষয়টা আমি কেন বললাম, কেননা আমরা সবচাইতে বেশি গাফলতি করি সময়ের। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আসর নামে একটি আসর আছে, মানে সূরা আছে, এটার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন যে নিশ্চয় মানুষ, একটি সময়ের কসম করার পর আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় সকল মানুষ কির মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। ক্ষতির মধ্যে আমরা আছি। কিভাবে ক্ষতির মধ্যে আছি? এই দেখেন, এই যে সময়গুলো যাচ্ছে, এখানে দেখেন আমি আপনি যখন প্রথমে আসছি মসজিদে, আমাদের জীবনে কি আর এই সময়টা ফিরে আসবে? ফিরে পাবো আমরা? কথা বলেন না কেন, ফিরে পাবো? পাবো না। আমাদের জীবনে এই সময়টা আর ফিরে আসবে না। আপনি শত চেষ্টা করলেও এই সময়টা ফিরে আসবে না। কাজেই আল্লাহ তাআলা এখানে সময়ের যে কসম খাইলেন, এই সময়ের আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান যে বিষয়, যে সময়, যে নিয়ামত, এটা হচ্ছে এই সময়ের গুরুত্ব। আমরা সময়ের গুরুত্ব দিই না, আমরা সময়ের গুরুত্ব দিতে চাই না। তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎপথে থাকে, সৎপথের কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যশীল, যারা সবর ইখতিয়ার করেন। তো আমরা এই যে নেক কাজ হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, এটা একটা নেক কাজ, কিন্তু এটা নেক আমল। যদিও এই শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং অর্থ এলাকার মুর্দেগানদের সব রেসানি উপলক্ষে আয়োজন, আমরা যারা সামিল হব, যারা এখানে আসব, সকলের জন্য এটা সব রেসানি হয়ে যাবে। কাজে আমরা সকলে এখানে আসি, এখানে সম্পৃক্ত হই, যারা আয়োজন করতেছেন তাদেরকে সুপরামর্শ দেই। যদি আমার সামর্থ্য যদি থাকে, তাদেরকে ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী, আমার এবিলিটি অনুযায়ী তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, সুপরামর্শ দেই। বিরোধিতা যেন আমি না করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা কবুল করেন, এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা হযরত মাওলানা হাফিজ শাকিল আহমদ সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা দুঃখিত, আমাদের এখানে যারাই কথা বলছেন খুব সুন্দর শালীন ভাষায় কোরআন এবং হাদিসের আলোকে কথা বলছেন। আমরা দুঃখিত, যেহেতু সময় কম, আমাদের এই অধিবেশন জোহরের নামাজের আগেই শেষ হয়ে যাবে, তাই আমাদের নির্ধারিত যারা আছেন প্রত্যেকে কিছু কথা বলবেন। তাই এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি হজরত মাওলানা বুরহানুদ্দিন সাহেবকে, ইমাম ও খতিব, বেড়াখাই জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى علي سيدنا দন্নগমা আমেনা বিবি দন্ন তোমার জিন্দেগি তোমার উদরে তশরিফ আনছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله پڑھی لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিতি, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত মসজিদের সম্মানিত ইমাম ও খতিববৃন্দ, ওলামায়ে কেরামবৃন্দ, তালিবুল ইলমবৃন্দ, প্রত্যেককে আজকের এই মোবারক মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিল, যেটা হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল। ইসালে সওয়াবের মাহফিল আমরা যারা এই জমিন থেকে পরপারে চলে গেছেন তাদেরকে স্মরণ করার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই মাহফিলটি হচ্ছে মুর্দেগানদেরকে স্মরণ করার মাহফিল। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, দেশ এবং বিদেশ থেকে যারা টাকা দিয়ে এবং দেশ থেকে যারা শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই মাহফিল কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমরা সকলে বলি আমিন। দুনিয়ার জমিনে আপনারা যেটাই চাইবেন সেটাই করতে পারবেন, কারণ আমরা স্বাধীন। আমরা স্বাধীন, যেটা চাইবো আমরা সেটাই করতে পারব। কিন্তু এর মধ্যে ভালো কাজ করাটা আমাদের জন্য কঠিন। বাদ কাজগুলা করা সহজ। ভালো কাজ করা, ভালো কাজে অংশগ্রহণ করা, দিনী মাহফিলে, দিনী কাজে, ভালো কোনো কাজে অংশগ্রহণ করা, এটা একটি ভাগ্যের ব্যাপার, একটি নসিবের ব্যাপার। আমি মনে করি ওই এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান যে ইসালে সওয়াবের একটি মাহফিল
একটি মাহফিলের আয়োজন করেছেন, মুর্দেগানদের শরণার্থে একটি মাহফিলের আয়োজন করেছেন। আমি মনে করি অত্র এলাকার মানুষ সুনামধন্য এবং তারা ভাগ্যবান। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের হায়াতে, তাদের মালে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আমরা সকলে বলি আমিন। আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি সময় মারব না, কিছু সময়ের ভিতরে আমি কথা শেষ করব। আমরা কিন্তু পৃথিবীর যেই কোনো প্রান্তে যাই না কেন, যেই কোনো জায়গায় বসবাস করি না কেন, যেই জায়গায় আমরা সফর করি না কেন, আমরা যতই বড় দালান ঘরে থাকি না কেন, যতই বড় সুন্দর ঘরে থাকি না কেন, আর কাঁচা ঘরে থাকি না কেন, বাজারে থাকি না কেন, মাঠে থাকি না কেন, যে কোনো জায়গায় থাকি না কেন, আমরা কেহ মৃত্যু থেকে রেহাই পাব না। সময় মতো আমাদের যে মৃত্যু সেটা আমাদেরকে গ্রাস করবে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে বলেন তো কোনো মানুষ কি কোনো আমল করতে পারবেনি? আর মানুষের আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে যদি কোনো আমলের জন্য যদি আটকা পড়ে, বলেন তো এই আমলগুলা দুনিয়াতে আবার আসার কোনো হুকুম দেওয়া হবে? আর কোনো হুকুম দেওয়া হবে না, এবং কোনো অর্ডার করা হবে না যে তুমি ওই আমলটা, তোমার ইবাদত বন্দেগীটা তোমার কম হয়েছে, সওয়াবের কাজগুলো তোমার কম হয়েছে, তুমি দুনিয়াতে আবার চলে যাও, গিয়ে আবার তুমি কি করো, ভালো কাজ করো, আমল ইবাদত বন্দেগী সওয়াব এই সমস্ত কাজ তুমি করে আসো। এইরকম কি কোনো দলিল, কোনো রেওয়ায়াত আছে? কোনো রেওয়ায়াত নেই। মানুষ যখন মারা যায় তার সব কিছু বন্ধ হয়ে যায়। তার নামাজ, রোজা, আমল, তেলাওয়াত, জিকির, আসকার, সিন্নি, দান খয়রাত যা কিছু আছে সব কিছু কি হয়? বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমলের সওয়াবের দরজা খোলা থাকে, যদি এইগুলা আপনি জমিনে প্রতিষ্ঠিত করে যেতে পারেন। এইগুলা যদি আপনি জমিনে প্রতিষ্ঠিত করে যেতে পারেন, আগের একজন ইমাম সাহেব বলেছেন এই তিনটা ব্যাপার, এই তিনটা আমল। আমি আর বলে সময় লম্বা করছি না। আমি এটাই ধন্যবাদ জানাই যে ইসালে সওয়াবের মাহফিল কায়েম করেছেন এবং মুর্দেগানদের স্মরণের জন্য সিন্নির আয়োজন করেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যবস্থা করেছেন, মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। বলেন তো এই যে সমস্ত মানুষরা, যুবকরা, মুরব্বিয়ানে কেরামরা, উলামায়ে কেরামরা সিন্নির আয়োজন করেছেন, কোরআনুল কারীম খতমের আয়োজন করেছেন, মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, বলেন তো এই সমস্ত এইগুলা কি মুর্দেগানদের খবরে কি পৌঁছবে না? বলেন তো পৌঁছবে। আমরা মুর্দাদেরকে যে আমরা স্মরণ করি যে ইসালে সওয়াব, এই ইসালে সওয়াবের শব্দের অর্থটি কি আগে জানতে হবে। ইসালে সওয়াব, আমরা যে ইসালে সওয়াব করি, ওখানে এই পোস্টারে লেখা আছে যে শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব। বলেন তো সাহেব কিবলার ইসালে সওয়াব গুলো আমরা কি দিয়ে পালন করছি? কি দিয়ে পালন করছি? মিলাদ দিয়ে, সিন্নি দিয়ে, কোরআনুল কারীম তেলাওয়াত দিয়ে, হামদ, নাত, এই সমস্ত বিষয় দিয়ে আমরা কি করছি? সাহেব কিবলার ইসালে সওয়াবের মাহফিলের আয়োজন করছি। আচ্ছা বলেন তো ওই এলাকার একজন সুনামধন্য ব্যক্তি, মসজিদের মুতাহল্লি অথবা একজন সমাজ সেবক এবং একজন আদর্শবাদী মানুষ, এই এলাকার জন্য অনেক কিছু করে গেছেন, একজন মানুষ ফ্যামিলির জন্য অনেক কিছু করে গেছেন, ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য, নাতিনসার জন্য অনেক কিছু করে গেছেন, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। তাদেরকে আমরা কি দিয়ে স্মরণ করব বলেন? আচ্ছা বলেন তো তাদেরকে স্মরণ করা কি জায়েজ না না জায়েজ? জায়েজ। ইসালে সওয়াব, ও যে আমরা মৃত্যুর তারিখ পালন করি, মৃত্যুর তারিখ আমরা কি দিয়ে পালন করি? গান বাজনা, ডং তামসা, এই সমস্ত কিছু দিয়ে। কোনো গুনার কাজ দিয়ে আমরা করিনি। কোনো গায়িকাকে আনি আমরা গান করে কি ইসালে সওয়াব পালন করি? মুর্দাদেরকে স্মরণ করিনি।
মৃত্যু তারিখ পালন করিনি? না। আমরা কি দিয়ে পালন করি? আমার বাবার মৃত্যু তারিখ, মায়ের মৃত্যু তারিখ, আমার আত্মীয় স্বজনের মৃত্যু তারিখ আমরা কি দিয়ে পালন করি? কোরআনুল কারীম তেলাওয়াত হয়, সিন্নি হয়, ওলামাদেরকে দাওয়াত করা হয়, এবং সিন্নির সালাতের মাধ্যমে আমরা কি করি? মৃত্যু তারিখ পালন করি। ইসালে সওয়াব আমরা করি। ইসালে সওয়াব শুধু অনেক মতানৈক্য আসে যে ইসালে সওয়াব কি। ইসালে সওয়াবটা শুধু নাম শুনছেন, কিন্তু ইসালে সওয়াব কি সেটা বলে না। ইসালে সওয়াবের অর্থ কি সেটা জানে না, শুধু বলে যে কিছু মানুষ আছে না যে ইসালে সওয়াব আরেকটা বার করছে, যে ফুলতলি সাহেবের ইসালে সওয়াব আরেকটা কি? ইসালে সওয়াব, তুমি মূর্খ মানুষ, তুমি মক্তবেও যাও না একদিন, তুমি বুঝবা কিভাবে? বলেন, তুমি মক্তবেও যাও না, তুমি মক্তবটাও পড়ো না, তাহলে তুমি ইসালে সওয়াব কিভাবে জানবা? ইসালে সওয়াব শব্দের অর্থ হচ্ছে সওয়াব রেসানি, সওয়াব বর্ধিত করা, সওয়াব রেসানি। আমরা ইসালে সওয়াব পালন করি কুরআনুল কারীম তেলাওয়াত করে, সিন্নির আয়োজন করে, বুখারী শরীফের খতম করে, এবং দোয়া দুরূদ করে, মিসকিনদেরকে খাওয়াইয়া, গরিবদেরকে খাওয়াইয়া, সিন্নির সালাতের মাধ্যমে আমরা ইসালে সওয়াব পালন করি। এবং এইটা আবার খাওয়ানের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে মুর্দাদের ফায়দা হয় কি হয় না বলেন তো? না, এই সমস্ত করার কারণে মুর্দাদের কবরে কোনো আযাব হয়নি বলেন তো? এই পর্যন্ত কোনো দলিল কোনো কিতাবের মধ্যে যদি পাওয়া যায়, যদি কোনো রেফারেন্স থাকে, তাহলে আমরা আজ থেকে আর ইসালে সওয়াবের মাহফিল করব বলেন তো? আছে বাংলাদেশের যত আলেম ওলামা আছেন, সরকারি হন আর বেসরকারি হন, এমন একজন আলিম এই দলিল বের করে দিতে পারবেন না যে মুর্দাদের নামে ইসালে সওয়াব করা গুনাহের কাজ। এইরকম কোনো দলিল নেই, কেউ দিতে পারবে না। আমরা স্মরণ করি, আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, আমার মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করি, বাবার কৃতজ্ঞতা প্রকাশ করি, আমাদের মুরব্বিয়ানদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা কি দিয়ে? তারা চলে গেছে, তাদের সিন্নি সালাত করি, তাদের নামে আমরা মিলাদ শরীফ করি, কুরআনুল খতম করাই, এই সমস্ত ওয়াজের মাহফিল করে, নেক মাহফিল করে আমরা তাদেরকে স্মরণ করি। বলেন তো, আমার দাদা, আমার বাবা, আমার চাচা, আমার মা আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, অনেক ত্যাগ স্বীকার করে গেছেন। বলেন তো, তারা তো ত্যাগ স্বীকার করে কবরে চলে গেছেন, কিন্তু আমরা তাদেরকে কোনো কিছু সহযোগিতা করতে পারবো নি? বলেন তো, তারা যে কবরে চলে গেছে তাদেরকে আমরা কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে পারবো নি? পারবো না। বাবা মারা গেছেন, তাদের খানি বন্ধ হয়ে গেছে, বাবা মারা গেছেন, তাদের দুনিয়ার বাজার চলে গেছে। বলেন তো, আর তারা কোনো কিছু প্রয়োজন আছে? প্রয়োজন নেই। কিন্তু তাদেরকে আমরা যদিও কবরে, হাসরে, মিজানে যদি তাদের কোনো কিছুর প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি কোনো কিছু সহযোগিতা করতে পারবো দুনিয়া থেকে? বলেন তো, টাকার প্রয়োজন পড়লে দিতে পারবো? খানির প্রয়োজন পড়লে দিতে পারবো? কোনো কিছু দিতে পারবো না। তাহলে আমরা কি দিয়ে তাদেরকে স্মরণ করি? তাদের কবরের আযাব দূর হওয়ার জন্য, তারা কবরের সুখে শান্তিতে থাকার জন্য, আখিরাতে ভালো অবস্থায় থাকার জন্য দুনিয়াতে আমরা কি করি? কুরআনুল কারীম তেলাওয়াত করি, মেলাদ করি, জিকির আজকার করি, সিন্নি করি, এই সমস্ত করে তাদের কবরে আমরা সওয়াব তেসানি করি। এটাই হলো সওয়াব, ইসালে সওয়াবের অর্থ। এটাই হলো ইসালে সওয়াব। ইসালে সওয়াব শুধু আমরা না, শুধু আমরা করি না। অনেক লম্বা হাদিস, মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস রাওয়ায়াত আছে, মুসলিম শরীফের হাদিস আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে যে আল্লাহর রাসূল তিনজন সাহাবীর কথা মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন যে যেই সময় তাদের মৃত্যুর কথাটা তিনি শুনলেন, শহীদ হওয়ার কথাটা যখন আল্লাহ রাসূল শুনলেন, তখন তিনি মসজিদে আসলেন। মসজিদে এসে তিনি এই সুখাহত তিনি হলেন এবং সুখ পালন করলেন, এবং অন্যান্য সাহাবীদেরকে তিনি বললেন যে তোমরা কি করো? সুখ পালন করো।
কয়দিন সুদ পালন? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, কয়দিন সুদ পালন আমরা করব? বলে 3 দিন। কয়দিন? 3 দিন। এই দলিল আছে, মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আছে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই যে আজকের এই একটি গুরুত্বপূর্ণ মাহফিল, একটি অনুষ্ঠান এই এলাকার মানুষ করেছেন। বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এখানে এসেছেন, বিশেষ করে কাজিরগাঁওয়ের ইমাম সাহেব জনাব হাফেজ কারি কবির আহমদ সাহেব অত্যন্ত পরিশ্রম করে এই মাহফিলটি উদ্যোগ নিয়েছেন এবং অনেক সময়, অনেক শ্রম, অনেক দিক নির্দেশনা উনি দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জাযায়ে খায়ের দান করেন এবং বিদেশ থেকে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে, ওই মুর্দেগানদের ইসালে সবের মাহফিলে সহযোগিতা করেছেন, মাহফিলকে সাজানোর জন্য যারা টাকা পয়সা দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, আমরা সকলে বলি আমিন। এবং যারা এই বিদেশে যারা আছেন তাদের হায়াতে, তাদের মালে, তাদের রুজিতে আল্লাহ পাক যেন বরকত দান করেন, আমরা সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা জনাব হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি হাফিজ মোহাম্মদ আব্দুল মুমিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها إلى الآخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে মদিনায়। এই মাহফিলের সালাম ঠুকু পৌঁছে দিও পাকরুদায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিনে আমরারে অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম হলতর প্রচেষ্টায় এবং অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেব বৃন্দের প্রচেষ্টায় আজকে আমরা অত্র এলাকার মুর্দেগানদের ইসালে সোয়াব মাহফিল এবং হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব মাহফিল আওয়ার এবং গোয়ার তৌফিক দিসন এবং উলামায়ে কেরাম হলতর মহামূল্যবান নসিহত শোনার তৌফিক দিসন। সেই জন্য মহান রব্বুল আলমিনের দরবারও আমরা শুক্রিয়া জানাই। আমরা সকলে একবার ফিরি আলহামদুলিল্লাহ। হাজরিন, আমি আপনার সামনে এখন আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মহান রব্বুল আলামিন ফরমাইন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি নেক আমল করবা
তাই এই নেক আমলর জাযা দুনিয়াতেও পাইবা এবং আখেরাতেও পাইবা। ওমান আসা আফা আলাইহা, আর যদি দুনিয়াত কোনো বদ আমল করেন ইখানেরও দুনিয়াত ফল পাইবা এবং মারা যাওয়ার পরেও ফল পাইবা। একটা হাদিস আপনার সামনে আমি তেলাওয়াত করবো এবং ওই হাদিসটারে সামনে রাখিয়া আমি সংক্ষিপ্ত কথা শেষ করবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফার, 5 ব্যক্তি লাগি জান্নাতে অপেক্ষা করতে আছে। 1 নম্বর হইল তালিল কুরআন, কুরআন শরীফ তেলাওয়াতকারীর জন্য। 1 নম্বরে তালিল কুরআন, যে ব্যক্তি নিয়মিত কুরআন শরীফ তেলাওয়াত করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তাইনর লাগি জান্নাতে অপেক্ষা করতে আছে। 2 নম্বরে ওয়াহাফিজুল লিসান, যে ব্যক্তি অনর্থক কথাবার্তা থাকি, অন্য মানুষের সমালোচনা থাকি, অন্য মানুষের গীবত থাকি তাইনর নিজের জিহ্বাটার হেফাজত করবা, নিজের জিহ্বাটার হেফাজত করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও ব্যক্তির লাগি ও জান্নাতে অপেক্ষা করতে আছে। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। উম্মত রে, তোমরা আমারে 2টা জিনিসের জিম্মাদারি দেও, আমি তোমরারে জান্নাত নেওয়ার জিম্মাদারি দিমু, অর্থাৎ তোমরারে জান্নাত পৌঁছানি আমি নবীর উপরে ওয়াজিব করে নিমুগি। এই 2টা জিনিস হইলিগা, একটা হইলিগা নিজের জিহ্বা। আমরার সমাজের মাঝে আজকাল গিবত পারি গেছে। 2 জন এখানো 3 জন এখানো বইলে অন্য মানুষে কিতা করেন, অমুকর ফুয়া কিলা চলেন, অমুকর ফুরি কিলা চলেন, অমুক কিলা হাঁটেন, অমুক কিলা খাইন, আসেন খালি অন্য মানুষের সমালোচনা থেকে। এর লাগে হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কারণেও কইছেন যে আমার উম্মতে সবচেয়ে বেশি গুনাহ করব তার জিহ্বার দ্বারা, সবচেয়ে উম্মত বেশি জাহান্নামে যাওয়ার কারণ হইলগা নিজের জিহ্বাটারে। আমরা জিহ্বাটারে আল্লাহ যেন হেফাজত করার তৌফিক দিতা এবং আর কইছেন যে মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, এবং লজ্জাস্থানের হেফাজত। এই 2টা হাদিসে এখানো করিয়া মুহাদ্দিসিনে কেরাম বলতে ও কারণে কইছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এমন একটা সময় আইব মানুষে নিজের মুখা চাইতো না, মানে অর্থাৎ নিজে কিতা করে, নিজে কোন পথে চলের ই মুখা চাইতো না, চাইব অন্য মানুষে কিতা করে। বইলেও দেখবা অন্য মানুষের সমালোচনা, আটের বট, অন্য কিতা করেন, অন্য কিলা খাইন, অন্য কিলা চলেন, আসেও খালি অন্য মানুষের সমালোচনা করবো। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আদমাল্লাহুল জান্নাহ, তোমরা যদি এই 2টা জিনিসটা হেফাজত করে নিতে পারো উম্মত, তাইলে আমি তোমরারে গ্যারান্টি দিলাম তোমরারে আমি জান্নাত নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব। হোক সুবহানাল্লাহ। তো খোয়াত ইসলাম 5 ব্যক্তির লাগি জান্নাতে অপেক্ষা করতে আছে, অর্থাৎ এইটান মারা যাইতা আর জান্নাতে যাইতা। 1 নম্বরে লিখা তালিল কুরআন, কুরআন শরীফের তেলাওয়াতকারী। তবে কুরআন শরীফ তেলাওয়াত করা লাগবো সহি শুদ্ধ করিয়া। ওয়া হাফিজুল লিসান, নিজের জিহ্বাটারে হেফাজত করবা। ওয়া মুকসিরিল উরিয়ান, যে মানুষটার বস্ত্র নাই, কাপড় চোপড় নাই, তার টাকা পয়সা নাই, অনেক গরিব ফ্যামিলি আছেন, ওদের ঠান্ডার সময় আছে, আল্লাহ তো আমরা ভালো কাপড় পিন্ধাইরা। অনেক মানুষ আছে সমাজের মাঝে কইতেও পারেন না, সইতেও পারেন না। ওমন ব্যক্তির জন্য আপনি আপনার তৌফিক আছে, তৌফিক অনুযায়ী দেখিয়া গরিব বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আপনি তারা কাপড় চোপড় দেন, এটা আপনার জাহান্নামের আগুন থাকি বাঁচাই লিব এবং জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। এবং 4 নম্বরে ওয়ামুতইমুল জিয়ান, যারার গরো খানি নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, ওমন মানুষটারের জন্য আপনি খাবার দাবারের ব্যবস্থা করেন। আল্লাহর হাবিবে ফরমায় ওয়ামুতইমুল জিয়ান, যে মানুষটার গরো খাবার দাবারের ব্যবস্থা নাই, আপনি ও মানুষের খাবার দাবারের ব্যবস্থা যদি কইরা দিতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমি তারে গ্যারান্টি দিলাম আমি নবী তারে জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। আজও মনে হরকা আমরা এই ছেলে সব উপলক্ষে সামান্য আমরা সিন্নি অর্থাৎ তাবারুক এটার বরকতান কইছেন উলামায়ে কেরাম বলতে, এবং শিফারও কারণ অনেক মানুষ অনেক বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানের দিন হলতর মাহফিলেও যান, যেমন গড়ফুরি সাহাব আসুন, আমরা ফুলতুলি সাহাব আসুন, বরুণার সাহাব আসুন, ইটা বড় বড় উলিয়া হলতর মাহফিলেও যান, অনেক মানুষের তাবারুক খান এবং অনেকের শিফাও হয়েছে। আল্লাহ বড় বড় বেমারে আসানও করে দিচ্ছেন। একিন সপ্তাহ শেষে লিখা একিন, ইটা বড় বড় উলিয়া হলতর কেরামত। তো ওমুতইমুল জিয়ান, যারা কোনো খাদ্য নাই,
অনেক মানুষ আছে সমাজে দেখবা হে বালা চলের অতীতে বালা আছিল কিন্তু পরিস্থিতিতে তারে গরিব বানাই লিছে কইতেও পারেন না সইতেও পারেন না। এমন ব্যক্তির জন্য আপনি খুঁজিয়া খুঁজিয়া যদি ফলো করিয়া খাবার দাবারের ব্যবস্থা করেন, তার বাচ্চা কাচ্চারে লইয়া সমস্যাত পড়ে গেছে হাত পাতেন না, কিন্তু আপনার উচিত লইয়া আপনি তারে খাবার দাবারের ব্যবস্থা করতা এবং আপনি যদি নিঃস্বার্থভাবে তারে খাবার দাবার ব্যবস্থা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আমি গ্যারান্টি দিলাম তারে আমি জান্নাতুল দিম। সুবহানাল্লাহ। 5 নম্বর হইলে গা ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি দুনিয়াত বেশি বেশি কইরা দুরূদ শরীফ পড়বা, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2টা আঙ্গুল মুবারক দেখাইয়া কইন একবারে খাসার মধ্যে আমার খান্দাত ও ব্যক্তি থাকবা যেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি কইরা দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর লাগি যত কুরআন হাদিসের মাহফিল হইব আমরা বেশি বেশি কইরা দুরূদ শরীফ পড়তাম। বর্তমানে রজব মাস চলের, এই মাসে যদি একবার দুরূদ শরীফ পড়েন 10টা সওয়াব, কিন্তু এই মাসের ফজিলতের ক্ষেত্রে আপনি 20টা সওয়াব পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ফরমান যে ব্যক্তি যে উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ব তার নামায় আমলের মাঝে 10টা নেকি লেখা হইব, 10টা গুনাহ মিটানি হইব এবং তার উপরে আল্লাহর পক্ষ থাকি 10টা সাকিনা নাজিল হইব, 10টা রহমত নাজিল হইব। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, গ্যারান্টি দিতাম কিনা আমার যাকাত কবুল হইছে কিনা, আমার দান খয়রাত কবুল হইছে কিনা, কারণ এগুলোর মাঝে হয়তো সামান্য শয়তানের ঢুকায় অন্তরের মাঝে অহংকার আইতে পারে, না নিসা বকল আইতে পারে, কিন্তু আল্লাহর হাবিবে ফরমান কোন ব্যক্তি যদি আটটাও পরে বইয়া পরে ঘুমাইয়াও পরে বইয়াও পরে যে যে অবস্থায় আছে অবসর সময় হোক আর আনা অবসর সময় হোক, যে যে অবস্থায় আমার উপরে দুরূদ শরীফ পড়ব, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান দুনিয়ার মধ্যে এমন এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কইরা রাখছেন, এই ফেরেশতা বলতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই দুরূদ শরীফ আমার উম্মতের নাম দইরা যেন দুরূদ শরীফ পড়ছেন তাইনোর বাবার নাম দইরা আমার সামনে আইয়া কইন আপনার অমুক উম্মতে আপনার উপরে দুরূদ শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নামাজ পড়েন না, যাকাত দেন না এবং এগুন তাইনের উপরে লাজিম করছেন না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ নিজে ফেরেশতা বলতর মজলিস লইয়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফের তো মর্তবা যেমন আমরা সকলের আয়াত কানা মুখস্থ আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আও সালামা। তাফসীরে জালালাইন হইছে আও তাসলিমান আও তাযীমা, তোমরা সম্মান কইরা তাযীমর সহিত আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। কিতা কইরা তাফসীরে জালালাইন আও সালামান আও তাযীমান, সম্মান করিয়া মোহাব্বতের সহিত যে জেলাখান পড়েন দুরূদ শরীফ পড়োকা। কেনে বলে আমি আল্লাহ নিজে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতা বলতে মালাকুন, মালাকুনের বহু বচন যে ও মালাইকা, মালাইকা অর্থ ফেরেশতা, আমি এবং আমার ফেরেশতা বলতে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। এবং আল্লাহ ইমানদার অন্তরে আলাদা কইরা কইন, কোনো মানুষ অন্তরে পৃথিবীর কোনো মানুষরে সম্বোধন কইরা কইছেন না আমানু শব্দ ব্যবহার করছেন। আমানু অর্থ ইমানদার, আমরা ইমানদার না নিসা বকল মাতুন না, আমরা ইমানদার কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি এবং আমার ফেরেশতা অন্তরে লইয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আমানু সাল্লু, এবং তোমরা ইমানদার যারা আছো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে বেশি বেশি কইরা দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। এই যে আজকে অত্র এলাকার মুর্দে গান তরিসালে সওয়াব উপলক্ষে দুরূদ শরীফ পড়া হইল এবং কুরআন শরীফের তেলাওয়াত করা হইল, এই যে সবটুকু হইল আমরা মুর্দে গান তোর কইবর যাইব কিনা যাইব মাতুন্যা সাবকল অবশ্যই যাইব এবং তারা ফায়দা হইবা
আমরা যারা পড়লাম আমরারও নামায় আমলের মাঝে সব লেখা হইব। এর লাগি যত জায়গাত ইসালে সব হইব অথবা কোনো দিনই মাহফিল হইব, আমরার তৌফিক অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, টাকা পয়সা দিয়া দিনই মাহফিলও খেদমত করার আল্লাহ আমরা সুযোগ দিতে আমরা সকলে হই আমিন। সাবকল আমরা আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা, যে ব্যক্তি নেক আমল করবা, মাতুন্না সাবকল যে ব্যক্তি নেক আমল করবা, মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক আমল করবা, এই নেক আমলের জাযা দুনিয়াতেও পাইবা আখিরাতেও পাইবা। ওয়া মান আসাআ ফালাইহা, যে ব্যক্তি দুনিয়াতে থাকতে বদ আমল করবা দুনিয়াতেও পাইবা আখিরাতেও পাইবা। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসলিম শরীফের মধ্যে ফরমায়, আমার আগর উলামায়ে কেরাম বলতে কইয়া গেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ। একজন মানুষ মারা যাওয়ার পরে তার সাথে সাথে নামায় আমল, এই ব্যক্তি মারা যাওয়ার পরে আর কোনো আমল করতে পারেন না, তবে তিনটা ইল্লা মিন সালাসাতিন, সালাসাতুন অর্থ তিনটা আমল তাইনর মারা যাওয়ার পরে কইবরও যাইতো থাকবো। সাদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি কোনো আল্লাহর বন্দা বা বান্দে দুনিয়াত রাখিয়া যাইতে পারেন, তাই মারা যাওয়ার পরে এই সবটুকু তাইনর কইবর অটো যাইব। হোক সুবহানাল্লাহ। এই সদকায়ে জারিয়া কিতাব মুহাদ্দিসিনে কেরাম বলতে ফরমায়, যদি কোনো মানুষে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, রাস্তাঘাট বানায়, একজন মানুষে পানি খাইতে পারেন না, তারে টিউবকল গাড়িয়া দেয়। বাজার হাটে অনেক সময় টিউবকল দেওয়ার মতো কোনো মানুষ নাই, এই অবস্থায় যদি কোনো মানুষের পানি খাওয়ার ব্যবস্থা কইরা দেন, এমত অবস্থায় এই মানুষ যদি মারা যায়, কোনো মানুষের যদি তাইনের লাগে হাত তুলিয়া দোয়াও না করে, তার বাদেও যে একজন মানুষে পানি খাইলো, রাস্তা দিয়ে আটটা গেল, মসজিদে নামাজ পড়লো, মাদ্রাসাত পড়ালেখা করিয়া মানুষ উলামায়ে কেরাম হইলা, কিতাব আদি পড়লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সকল মুখস্থ করিয়া মানুষের হেদায়েতের বাণী পৌঁছাইলা, ওটো তাইনর খৈবরের মাঝে এই সবটুকু যাইব। হোক সুবহানাল্লাহ। বাদে কইরা আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি কোনো মানুষে এমন উপকারী ইলিম কিতাব আদি রচনা কইরা যায়, যে কিতাব পড়লে মানুষ হেদায়েত আইবা, অন্ধকারের প্রত্যেকটা হেদায়েত আইবা, এই কিতাব যদি লেখিয়া যাইতে পারো না, আর মানুষে পড়ালেখা কইরা যদি বালা ফতো আইন, এই মানুষটা যদি মারা যায়, মারা যাওয়ার পরে তাইনর নামায় ও আমলের মাঝে সব পৌঁছব। হোক সুবহানাল্লাহ। 3 নম্বর এখন আওয়ালাদিন সালিহ, নেক সন্তান, নেক আওলাদ যদি দুনিয়াত কোনো মানুষের রাখিয়া যাইতে পারেন, একটা বাচ্চারে যদি কোরআনের কারি বানাইতে পারেন, একটা বাচ্চারে যদি কোরআনের হাফিজ বানাইতে পারেন, একটা বাচ্চারে যদি মাওলানা সাহেব বানাইয়া যাইতে পারেন, এই বাচ্চাটাই জীবনেও তাইনের মা বাপরে ভুলতা নাই। বলে নিসা বকল ভুলতা না, জীবনেও ভুলতা নাই। অন্তত পক্ষে যেখানে দেশ তাওক আর বিদেশ তাওক, তাইনের মা বাবার লাগি কইবা রব্বির হামহুমা, আমরা সকলে কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা আমারে ছোটবেলায় জেলা মায়া করছিলা, দয়া করছিলা, আপনি অতদ্রুপ আমার মা বাবারে খবর মায়া করুন। হোক সুবহানাল্লাহ। হাজরিন, আমরা বর্তমানে রজব মাস বাদে শাবান মাস, তার গ্রাম অঞ্চল তেলাওয়াত হইতেইব তরতিলের সহিত সহি শুদ্ধ করিয়া, এবং এই একটা বাচ্চারে যেন আপনি সহি শুদ্ধ করিয়া যেন তেলাওয়াত শিখাইতে পারেন, আপনি বিশ্বাস রাখুন জানু আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে, আপনি শিক্ষক হিসাবে, আপনি দাদা হিসাবে, আপনি দাদি হিসাবে, আপনি নানা হিসাবে, আপনি নানি হিসাবে, আপনার খৈবর এই আওলাদ আপনার কোনো না কোনো একদিন খৈবর খান্দাত গিয়া কইবে, আল্লাহ আমার নানিরে মাফ করি দেও, আমার নানারে মাফ করি দেও, আমার বাবারে মাফ করি দেও, আমার বাবারে মাফ করি দেও, আমার মাইজিরে মাফ করি দেও। এর লাগে হাজিরিন, আমরার সন্তান সকল তোরে দিনই শিক্ষা দেওয়া লাগবো। স্কুলেও পড়ানি ঠিক আছে,
আপনি পড়াওকা, কিন্তু আপনার মেইন ফাউন্ডেশন মক্তব ঠিক রাখা লাগবো। আপনার বাচ্চাটারে দিন শিক্ষা দেওয়া লাগবো, কারণ দিন শিক্ষা করা ফরজ। আপনি যদি আপনার বাচ্চাটারে দিনই শিক্ষা না দেন, আপনি বিশ্বাস রাখুন যেন আপনি মারা যাওয়ার পরে আপনার বাচ্চাটা আপনার কৈবরের খান্দামকা যাইতো নাই। কারণ মা কিতা বাবা কিতা ইতা চিনাইরা না, তে আপনি আশা করেন কিলা আপনার কৈবরের খান্দাত কেউ যাইব। এর লাগে হাজিরিনে কেরাম, যত আনমাইকর আওয়াজ পৌঁছের, আমরা উলামায়ে কেরাম হল তোরা আপনার পাউত দইরা কই আপনার বাচ্চা কাচ্চারে মক্তবর শিক্ষা দেওকা। যদি মক্তবর শিক্ষা না দেন, আপনি আল্লাহর কাছে ঠেকি দিবা, বন্দার কাছে তো ঠেকবা। আপনার সন্তানাদের কিয়ামতের দিন কইব ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, দুনিয়া থাকতে আমার মা বাবা যদি আমারে দ্বীনি শিক্ষা দিতা না, যদি দ্বীনি শিক্ষা দিতা, তাহলে আমি জাহান্নামী বললাম না। ওখানে কিতা কইবা? আপনার গারোর মাঝে ফাড়া দিয়া জাহান্নামও যাইবাও বাচ্চা, এবং কইবা যখন এই বাচ্চাটারে জাহান্নামও নইব, তখন বাচ্চায় কইবা আল্লাহ আমারে জাহান্নামও নেওয়ার আগে আমার মা বাপরে আমার সামনে আনৌকা। কিতা কইবা? মা বাপরে আমার সামনে আনৌকা। বলে কেনে? বলে আমার মা বাবা যদি আমারে দুনিয়ায় থাকতে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ানির আগে, অথবা এই স্কুল কলেজ ও ইউনিভার্সিটি পড়ার সাথে সাথে আমার যদি দিনই শিক্ষাটা দিতা, তাহলে আমি আমার মা বাবারে চিনলাম নে, আমার দাদা দাদির চিনলাম নে, দিন সম্পর্কে জানলাম নে। এতএব হাজিরিনে কেরাম, আমরা জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমরার সন্তান আদি অকলতরে দিনই শিক্ষা দেওয়া লাগবো, মক্তব্য ফরানি লাগবো, দারুল কেরাতো ফাটানি লাগবো। আমি অত্র এলাকার সকল অভিভাবক এবং মুরব্বিয়ানে কেরাম অকলতর গেছে আরজ গুজার, আপনার বাচ্চা কাচ্চা নাতিনা সকলতরে দিনই শিক্ষা দিবা। দেখবান এইখান থেকে অনেক ফায়দা হইব, আদবওয়ালা সন্তান হইব। যেমন হসনুল আদাবে মিনাল ইমান, সৎ চরিত্র ইমানের অর্ধেক। সুবহানাল্লাহ, সৎ চরিত্র ইমানের অর্ধেক। এই আদব কায়দা একমাত্র ফাউন্ডেশন এলাকা মক্তব, দারুল কিরাত এবং স্কুল কলেজ আমরা পড়ালেখানি করালি লাগবো, পাশাপাশি আমরা দিনই শিক্ষা দেওয়া লাগবো। আমার কথাবার্তা যদি ভুল কুটি হইয়া থাকে হাজিরিন, আপনার সন্তানাদি মনে করিয়া, আপনার ভাই মনে করিয়া আমার কথাবার্তার ভুল কুটি ক্ষমা করবা। এবং আরজ গুজার আবারও করি, আমার বাচ্চা কাচ্চা ইন্তরে যারা আছেন স্কুলে পড়াওকা, পাশাপাশি মক্তবখান শিক্ষা দিবা এবং দারুল কিরাত শিক্ষা দিবা। এবং অত্র এলাকার সব ইমাম সাহাবে হলতর গেছে আমারও আরজ গুজার, আপনার মক্তব শিক্ষা দিয়ে আবার জাগ্রত করৌকা। যদি না করেন, আমরা যত বড় সেলিব্রিটি হই না কেনে, যত বড় ম্যাজিস্ট্রেট হই না কেনে, দিন শেষে আমরা যদিও আমরা সিলেট আপনার নাই, এটা কি তখন চাবল এই কিতা মা বাপরে নিয়া কয় দিলাই না নিবা বৃদ্ধাশ্রম। আলহামদুলিল্লাহ, বৃদ্ধাশ্রম আমরা সিলেট বিভাগ নাই, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট আছে। আর যারা বৃদ্ধাশ্রম যান, যে সমস্ত মা বাবা হল, আল্লাহ আল্লাহ মাফ করতা, বড় বড় অফিসার, বড় বড় ডিসি, বড় বড় ওসি হল তোর মা বাপ, ওদের জেনারেল নাই, দিনই শিক্ষা দিছুন না। হাজিরিন ফরাওকা, কোনো বাধা নাই। আমরা উলামায়ে কেরাম বলতে কইছুন না যে ফরাইতে না, দিনই পাশাপাশি দুনিয়াবির জ্ঞান অর্জন করার দরকার দুনিয়া চলতে গেলে, কিন্তু পাশাপাশি আপনার সন্তানাদিরে আপনি দিনই শিক্ষা দেওকা, পাশাপাশি উলামায়ে কেরাম হলতর মহব্বত পয়দা করৌকা, মুরব্বী চিনাওকা, মুরব্বীর তাজিম ভিতরে অন্তর হারিয়ে দেওকা। বলে মুরব্বী হলতরে রাস্তাঘাটে দেখলে সালাম করিও, এবং উস্তাদ হল যারা আসুন তারারে তাজিম করিও, সম্মান করিও, ছোটক বড়ক তারা সালাম দিবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে ব্যক্তি আগে সালাম দিবা ইনি অহংকার থেকে মুক্ত থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে যেমন আদবওয়ালা সন্তান হওয়ার তৌফিক দৌকা, এবং এই মাহফিলটারে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ হাফিজ মোহাম্মদ আব্দুল মুমিনকে বর্তমান প্রেক্ষাপট ইসলামী শিক্ষা ব্যাপারে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি হযরত মাওলানা হাফিজ আফজল হোসেন সাহেবকে। হযরত মাওলানা হাফিজ আফজল হোসেন সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি ইমাম ও খতিব গোপালপুর জামে মসজিদ। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابكم ثم إن علينا حسابهم وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى قال النبي صلى الله عليه وسلم إذا صليت على الميت فأخلص على الدعاء قال النبي صلى الله عليه وسلم اللهم إنا نسألك الجنة علما نافعا وقلبا خاشعا ورزقا واسعا وحلالا طيبا وشفاء من كل داء أو قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নূরে নবী নূরের পুতুল জগৎ করলেন উজালা নূরের নবী নূরের পুতুল জগৎ করলেন উজালা ময়দানেতে ফয়সালা হবে মোদের নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم হাজিরিন উপস্থিত এমন এক সময় এমন এক মুহূর্ত এমন এক মাহফিল আল্লাহর ঘর মসজিদ মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাত এমন এক বাগানো এমন এক সম্মানীয় গড় আমরা আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার সুযোগ দান করছেন জান্নাতি বাগান জান্নাতি মেহমান ওয়ার আল্লাহর ঘর মসজিদও
আশার বসার সুযোগ দান করছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি অন্তর তনে মন করলে হোক আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, বাংলাদেশ সারা পৃথিবী জুড়িয়া প্রসিদ্ধ 23-53টা ভাষা আছে। যে ভাষায় যারে যে ভাষায় ডাকতে পারে, সুন্দর করে বুঝাইতে পারে, ও ভাষা তার লাগি তার প্রসিদ্ধ হোক আলহামদুলিল্লাহ। আর যেহেতু বাংলার জমিনের মুসলমান আমরা যে ভাষা, আমরা বাংলাদেশেও 3টা ভাষা বেশি প্রচলিত। আমরা মাতৃভাষা বাংলা ভাষা, ইংরেজি যে ভাষা, আরবি ভাষা, বিভিন্ন দেশে গেলে ইংলিশ ভাষা লাগে, আরবি ভাষা লাগে। আমরা যা কই আমরা বাংলা মাতৃভাষা, আমরা মার ভাষা, আমরা বাংলাদেশের ভাষা হোক সুবহানাল্লাহ। তো মহান রব্বুল আলামিন এমন এক জায়গার মধ্যে আল্লাহ আমরা সুযোগ করছেন আসার বসার। ইমাম বানা লিল্লাহিল মসজিদ। পৃথিবীর অনেক কিতাব আছে, অনেক ঘর আছে, সব ঘর এক ঘর নাই হোক সুবহানাল্লাহ। সব ঘর এক ঘর নাই। আজকে এই মুহূর্ত এই ঘর আমরা আল্লাহ আসার বসার তৌফিক দান করছেন। সুতরাং এই ঘর হইল 1 নম্বর আল্লাহর ঘর, সম্মানী ঘর। আর যে জায়গার মধ্যে সম্মানী করো, সম্মানী মানুষ সকল ঢুকবা, প্রবেশ করবা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমরা দোয়া হইয়া ঢুকছি আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর কোনো জায়গাত আবওয়াবা, বাবার তো দরজা, আবওয়াবা বহু বছরের দরজা, যে দরজা বাই ঢুকি এই দরজা হইল রহমত, আবওয়াবা রহমত হোক সুবহানাল্লাহ। সুতরাং আমরা রহমতের দরজা বাই আল্লাহর ঘর মসজিদে ঢুকছি হোক সুবহানাল্লাহ। তে এই ঘরটারে যে ঘর আল্লাহর ঘর মসজিদ ঘর হইছে, আল্লাহর হাবিব প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, যে ঘর মসজিদ, যে মসজিদের লগে যে বন্দা বান্দির সম্পর্ক রাখলা। আজকে যে ইসালে সোয়াব মাহফিল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, সুতরাং এলাকার মর্দেগানবাসীর উপলক্ষে যে মাহফিল, আজকের অনুষ্ঠান দোয়া এবং মিলাদ মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আয়াতান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদান ইসলিহ লাকুম আমালাকুম। এমন এক নেক আমল করো, যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এমন এক নেক আমল করো যে নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বানাইয়া একটা নেক আমল রে ওসিলা করিয়া আমি আল্লাহ মাফ করে দিতাম পারি হোক সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, এমন এক মাহফিল, এমন এক মুহূর্ত আমরা ই গর জিহাদ করিয়া রহমতের দরজা বাই জিহাদ করিয়া আমরা ঢুকছি। মসজিদের আশেপাশে আওয়ার আগে আমরা শয়তান অনেক বাধা আপত্তি করছে, অনেক মানুষ আমরা ইচ্ছা করিও এই মাহফিলে হাজির হইতাম পারিয়ান না। সুতরাং আল্লাহ যারে কবুল করবা ওই বন্দা বান্দিন বালা খাজো শরিক হইবা। সুতরাং বালা খাজো শরিক হইবা, শামিল হইবা। আর ফেরেশতা হল 2জন ইম্পর্টেন্ট, আমরা লগে 8টা গোপন সূত্র সিআইডি থাকেন, কিন্তু স্পেশাল 2জন আসুন লেখক। আপনি আমার হাত দিয়া কোন সময় নেক আমল করি অথবা বদ আমল করি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর দরবারে আমরা মিনতি করি মাগফিরাতের দোয়া, আল্লাহুম্মা ইযা সাল্লাইতা, আল্লাহুম্মা ইযা সাল্লাইতা, আল্লাহুম্মা ইযা সাল্লাইতা আলাল মাইয়িত। আমরা দোয়া করি জমাতে, আমরা দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আমরার উপরে শান্তি বর্ষণ করো। একলা নাই, একা নাই, আমরা বলতে বহু বছর আল্লাহ আমরার উপর, আল্লাহ আমরা মাফ করে দেও। আমরা এই জমাত আমরা শামিল হইছি, আমরা প্রত্যেককে মাফ করে দেও। সুতরাং আল্লাহুম্মা ইযা সাল্লাইতা, আল্লাহর নবী ফরমায়, ও দুনিয়ার মানুষ এমন এক নেক আমল করো যে নেক আমল জরিয়া করিয়া
কলমের মাধ্যমে, হাতের মাধ্যমে, লেখকের মাধ্যমে, রাইডারের মাধ্যমে অনেক সময় গুণ হয়নি না হয় না? কলমের মাধ্যমে, কলম খুব সম্মানী কলম। এই কলম আপনি যদি সম্মানী কলম রে আপনি বাদ রাস্তা বে করেন বা কলম বাদ হয়ে যাব, খালি বাদ হয়ে যাব। আর এই কলমটারে যদি আপনি বালা জায়গায় বে করেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তাআলিল কুরআন ওয়া হাফিজিল লিসান। যদি আপনার কলমটা বালা খাতে বে করেন তা আপনার কলমটা দামি হয়ে যাব, আপনার হাত খানটা দামি হয়ে যাব। আর এই হাত খানটা এই কলমটা যদি আপনি বাদ খাতে আরো জন 2 লক্ষ টাকার চাঁদাবাজি করিয়া কলমটা করেন, তাহলে কলমটারে অসম্মানী করলা। সুতরাং আপনি নিজে অসম্মানী হইলা, কলমটা অসম্মানী করলা। সুতরাং এই কলমটা বালা খাতে যদি বে করেন তাহলে কলম সম্মানী হইলে আপনি নিজে সম্মানী হইলা। সুবহানাল্লাহ। ওই কারণে হুজুরে ফরমান ফাজকুরুনি, যে কোনো কাম করো এই কামর শুরু আমারে স্মরণ করো। ফাজকুরুনি আযকুরুকুম, আমারে যে একবার আমার বন্দায় স্মরণ করলো আমি 10 বার স্মরণ করি। আমার জিকির যে একবার করলো আমি তারে 10টা নেকি দেই, 10টা আমল তার বুলন্দ, 10টা নেক বানাইয়া 10টা দরজারে বুলন্দ করে দিন। হোক সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারে স্মরণ করবো, স্মরণ করার মতো আল্লাহ আমরা স্মরণ করবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমরা ফিসনের গুনাহ আল্লাহ মাফ করিয়া মহাবিজয়ীর অধিকারী বানাইবা। হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা নেক উদ্দেশ্য হইল যে আমরা এলাকার মধ্যে গান হল তোর মাগফিরাত লাগে। হোক সুবহানাল্লাহ। আর কোন উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হইল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এই মতো আরো বহু তলিয়কল মুজাদ্দিদ আল ফেসানি ভারতের জমিনে ঘুমাইতেছেন। হযরত আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি নেবানলের জমিনে ঘুমাইতেছেন। বাদশাহ মানুষ চট্টগ্রামের জমিনে ঘুমাইছেন দিনের দাওয়াত দিয়া। যুগে যুগে আলিম হল আইসন, দিনের দাওয়াত দিছেন, কোরআন হাদিসের দাওয়াত দিছেন। এমন কোনো কিতাব নাই, কোরআন হাদিসের এমন কিতাব নাই যে কিতাব তো বয়ান করলে সওয়াব হইব, কিন্তু কোরআন হাদিসের আলোচনা যে জায়গা তুইব সরাসরি সওয়াব হইব, সওয়াবর দলিল হইছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর বান্দা আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি নেবারত্র এলাকার একজন কুতুব, শহরের একজন হক্কানি আলিম। তাই প্রত্যেক জায়গার মধ্যে বয়ান করুন, প্রত্যেক এলাকায় রাষ্ট্র বস্তিতে বয়ান করুন, প্রত্যেক কোরআন হাদিসের বয়ান শুন। তার একজন চাকরি দিয়ে একদিন কইলা, হুজুর প্রতিদিন আপনার পিছনে নামাজ পড়ি, প্রতিদিন 5 ওয়াক্ত আপনার ঘরে দিন নামাজ পড়ি। সুতরাং সর্ব অবস্থায় আপনার চাকরি হিসাবে আপনার সাথে উঠা বসা। হুজুর নেবানলের জমিনে একজন কুতুব বলে তান্ডে দেখতাম জানে চাই। সুবহানাল্লাহ। দেশ সফর করা সওয়াব আছে, বালা খামে যদি পয়সা ব্যয় করতাম পারি। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমরা দেশে বিদেশে বান্দা বান্দি যারা শরীক হয়েছে, অনেকের পয়সা কিন্তু কাছে, কিন্তু বালা খামে ব্যয় করার কোনো সুযোগ না। ইচ্ছা করিও বালা খামো লাগানির সুযোগ না। সুতরাং আর অনেক বন্দা বান্দির মাইসে অপেক্ষা থাকুন, কি বন্দা বান্দিতে দিবা ও বালা খামটা সদকে জারিয়ে এসে থাকবো। আল্লাহুম্মা ইয়া সাল্লাইতা, এই বন্দা বান্দিতে কিচ্ছু চাই না। কবর গিয়া জিজ্ঞাসা করো কা কবর গিয়া, ও আমার বাবা, ও আমার মা, ও আমার ভাই, আমার বন্ধু, কিতা চাও আজকে? বলে মসজিদের মতো অট্টালিকা চাও, সুন্দর বাড়িঘর চাও, কিছু চাও না টাকা পয়সা চাও? ব্যাংকর 10 লাখ টাকা তুলিয়া তোমার খবর দাম। তারা দুনিয়ার কোনো লোভ লালস নাই, চিন্তা করলে খামাইতে না। সুতরাং নেকির দরজা বন্ধ হয়ে গেছে, বদির দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দি দেখো, ও আমার বাবা, ও আমার মা, ও আমার ওয়ারিস, আমার সন্তান, আজকে যদি খয়রাবাদ জামে মসজিদ গিয়া কোরআন হাদিসের বয়ান শুনতা, আর যদি আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তানশানের হাবিব মুস্তাফা কিতাবের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর বান্দা কই যদি হুজুর আমারে অনুমতি দেই তাহলে আমি নেবানলের মসজিদ একদিন দেখতাম। সুবহানাল্লাহ। আমরা নেবানলের মসজিদ দেখাত নাই তো, আমরা নতুন নতুন আরো কত ডিজাইন দেখাত। আল্লাহ কই ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আজকে বালা খামদুনে মুখ ফিরাই নাই, কিয়ামতের ময়দানে আমার দরবার ইউআযিবুল্লাহুল আযাবাল আকবার, আমার দরবারে কঠিন হিসাব। ইন্না ইলাইনা ইয়াবাকুম সুম্মা ইন্না ইলাই আলাইনা হিসাবাকুম। হিসাব কঠিন হিসাব,
আমি আল্লাহর দরবারও জাহান্নামের দরজার দাঁড়াইবা, মুখ ফিরাইবা, কিন্তু মুখ ফিরানোর সুযোগ থাকতো না। আমি আল্লাহর দরবারে কঠিন জবাব ছাড়া, কঠিন আযাব ছাড়া ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। খয়রাবাদ মসজিদও কিন্তু মাহফিল হইছে, কিন্তু মাহফিল তেনে ফিরিয়া কোন জিনিসে কোন নিয়ামতে ফিরিয়ে রাখছে তোমারে, আজকে আমার কঠিন জবাব দেওয়া লাগবো। আমার এই কঠিন আযাবের সামনে আপনি আসিন। মাহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা এখন হুজুর যদি আপনারা সুযোগ দিতা তাহলে নেবানলের মসজিদটা আমরা দেখতাম। আমরা কত কিছু যাই দেখা, কিন্তু বালা বালা খাম তোরে আমরা সরিয়ে গেছি। আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করা হইল, আল্লাহর বান্দা কবর যাওয়ার পরে আপনি কিতা চাই? বলে সুন্দর সুন্দর অর্থ কিছু খামে আসবে না জানি। আমার ছেলে সন্তান যদি, আমার বাচ্চা যদি ইলিম অর্জন করিয়া আলিম বানিয়ে দিতাম পারতাম, একটা বাচ্চা যদি হাফিজে কুরআন বানাইয়া দিতাম পারতাম, ইমাম সাহেব বানাইয়া দিতাম পারতাম। এই বাচ্চায় যখন তিলাওয়াত করে আল্লাহুম্মা ইযা সাল্লাইতা আলাল মাইয়িতি ফাআখলিস ওয়ালা দুআ, আল্লাহর বান্দা কবর তো দেখুন আমার বাচ্চায় যদি আমার লাগি কুরআন শরীফ, আল্লাহর বান্দা টিয়াটা যাইরা আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি তার শাহরি যখন হুজুর আপনি যদি অনুমতি দিতে তাহলে আমি মসজিদটা দেখলাম নে। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর মসজিদ হলো নমাজি কমিজিরা, সুন্দর সুন্দর মসজিদ নমাজি নাই। ফারায় ফারায় মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ হইব, নমাজি তাখতা নাই। ঘরে ঘরে আলিম হইবা, আমলদার তাখতা নাই। মাম বানালিল্লাহিল মাসজিদা বানাল্লাহু বাইতাম ফিল জান্নাহ। জান্নাতে যাওয়া বড় কঠিন। বলে কিতা কিতার লগে সম্পর্ক আছিল? বলে এক নম্বর হইল মসজিদের লগে সম্পর্ক আছিল, নিয়ে যাচাই করবা কিয়ামতের ময়দানো। মাদ্রাসার লগে আদরুস আরাবিয়া, আল মাদ্রাসাতু আরাবিয়া, মাদ্রাসার লগে সমাপ্তি আছিল। মাদ্রাসার লগে সম্পর্ক আছিল, মসজিদের লগে সম্পর্ক আছিল না। গানের বাজলার লগে, নাইট বলের লগে সম্পর্ক আছিল। কোনটার লগে আছিল? তখন যে সুন্দর নাম বার করছেন, মাই নাইট বল। মাহতারাম হাজিরিন, যদি সুবে সাদিকের সময় নাইটের নামাজ বানাইতে তাইলে তো সুন্দর হয়ে গেল না জিনিসটা, সুন্দর হইল না নি? যদি সলাতুল লাইল আদায় করতাম পারতাম তাহলে তো এই দুনিয়াবি খাম হইল নি। ইযা সাল্লাইতা আলাল মাইয়িতি। মাহতারাম হাজিরিন, আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করা হইল, আল্লাহর বান্দা এখন একমাত্র দন দৌলত কিছু চাই না, অট্টালিকা চাই না, একমাত্র আমার বাচ্চায় আটিয়া যাইরা যখন কুরআন শরীফ তিলাওয়াতর কইবরে গিয়া কুরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব হইব নি? না, কইবরে গিয়া কুরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব হইতো না। সুতরাং আপনি আমি যদি গিয়া কুরআন শরীফ কবরের পাশে গিয়া তিলাওয়াত করি তাহলে 3 বার কুরআন শরীফর হুকমত দিল। কুরআন শরীফের 3 ভাগে বিভক্ত করিয়া আবার কুরআন শরীফর কিছু সূরারে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এই সূরা ইখলাস শরীফ 3 বার পড়লে কত কুরআন শরীফের সওয়াব। হোক সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, অন্তত কুরআন শরীফের 3 ভাগে বিভক্ত করা হয়েছে। বিভক্ত করিয়া কুরআন শরীফের আবার কিছু কিছু সূরারে মকবুল বানানি হয়েছে, ওসিয়ত করা হয়েছে। যদি আল্লাহর বান্দা এমন কোনো বড় দলিল, কোনো কুরআন শরীফের বড় আয়াত, কোনো আয়াতে কারিমা পাইন না, এবং আল্লাহর বান্দার মধ্যে যদি সূরা ইখলাস শরীফ 3 বার জানা থাকে আর ফরিয়া যদি দোয়া করতে পারো, তার মা বাবার লাগে, তার আত্মীয়স্বজনও লাগে, সদকে হারিয়ে যাবো। সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই মাহফিল আল্লাহর বান্দা যখন নমাজ আদায় হয়, আমরা নমাজ পড়ার পরে আমরা দোয়া করি, নমাজ পড়ার পরে আমরা দোয়া করি। দোয়া করার দরকার আছে না? আল্লাহুম্মা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা। বালি কইবার আগে নমাজ পড়া করছিলাম, বালি কইবার আগে নমাজ পড়া করছিলাম। ও আল্লাহর দরবারে কৃতজ্ঞতা। আসলে দোয়ার তো অর্থ জানি না। আল্লাহুম্মা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিনা ওয়ালাক। আলিমেও জানেন না, আশা কথা দেখান, আলিমেও জানেন না। নমাজ পড়িয়া 3 বার ইস্তিগফার শরীফ পড়া। হোক সুবহানাল্লাহ। 3 বার ইস্তিগফার শরীফ পড়া। ও যে নমাজ আদায় করছি, ও নমাজের টুটি বিচ্ছিতি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ নবী কইছেন সুন্নতে রাসূল। আর 3 বার যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ শরীফ পড়িয়া দোয়া করবা, ফরজ নমাজের টুটি বিচ্ছিতি মাফ করে দিয়া আল্লাহ এই দোয়ারে, এই নমাজরে মকবুল বানাইয়া, উসিলা বানাই এই জমাতরে আল্লাহ মাফ করে দিলে। হোক সুবহানাল্লাহ। সুতরাং আমরা এমন এক জায়গাত, এমন এক সময় আল্লাহ আমরা সুযোগ করছেন। সুতরাং আল্লাহ আমরা তৌফিক দিতাই বলা বালা বালা খাম করার, যেহেতু সময় সংকীর্ণ, আমরা ইজা আল্লাহর বান্দা কিতা কই সাল্লাইতা আলাল মাইয়িতি ফাআখলিস ওয়ালা দুআ। একমাত্র সাইরাম যদি আমার আত্মীয়স্বজন, আমার বিবি বাচ্চা,
আমার বংশের কেউ যদি আজকে আমার হইবরও গিয়া কিছু তিলাওয়াত করিয়া অথবা একটা মাহফিলও গিয়া শকুর ফান্যা আল্লাহ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই শানের রিসালাতুল মুস্তাফা কিতাবের মধ্যে রাখছেন হোকা সুবহানাল্লাহ। যদি এক ফুটা চকুর ফানি সারিতা করেন আজকে, তাহলে আপনি আমার জিন্দগি এমন হইতে পারে কিয়ামতের ময়দানে এই চকুর ফানিরে জরিয়া করিয়া জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয়। হোকা সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমরা তৌফিক দেওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. فاغفر لنا ذنوبنا وذنوب والدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انل وشتي في قبري. اللهم ارحمني في القرآن العظيم واجعله لي إماما ونورا ورحمة. اللهم ذكرني منه ما نسيت وتعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. اللهم إذا صليت على الميت فأخلص على الدعاء. اللهم إنا نسألك الجنة علما نافعا وقلبا خاشعا ورزقا واسعا وحلالا طيبا شفاء من كل داء. اللهم فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما وألحقني بالصالحين. رب العالمين واشمان جميل الملك الخليفة الرودگار معالم الله عظمت علیم الاملیاء فیض الفاظ واللیاء মুরাব্বিয়ানে কেরাম যুবক নজন হল আল্লাহ স্কুল মাদ্রাসার শিক্ষক মহোদয় হলইয়া তুমি মনিবর দরবার হাত পাতিছি আল্লাহ আজকে আমরা তওবার দরখাস্ত কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ওয়াসমান জমিনের মালিক আর খলিফার মধ্যিকার আলম আল্লাহ যত জায়গার মধ্যে মাকির আওয়াজ গিয়ে পৌঁছে গো আল্লাহ মার খানদান বাপর খানদান দাদা দিনা না নানি শ্বশুর শাশুড়ি অনেক মানুষ আমরা জানতো রে বেশি মায়া করি আজকে অন্ধকার কবর নিজ গুণে মাফ করি দেও আল্লাহ। এই এলাকা গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ তামাম জাহানোর মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আম্বিয়া কেরাম সাহাবা শুহাদা গোসকুত ওলি আবদাল সাইর তরিকার পীর মাসে আমরা উস্তাদ ও মুর্শিদ দরজারে বুলন্দ করে দেও আল্লাহ। আমরা উস্তাদ ও মুর্শিদর দরজারে বুলন্দ করে দেও আমরা রে মায়া করি করি এত বন্ধা বান্দিন আজকে অন্ধকার কবর আল্লাহ নিজ গুণে মাফ করি দেও। আমরা যারা হাজির হইছি আমরা হাজিরানোর মধ্যে মাই বাপরে মাফ করি দেও আল্লাহ। খাসুরে মাওলা দেশে বিদেশে আল্লাহ টাকা পয়সা দিয়া জবান দিয়া শ্রম দিয়া আর্থিক অবস্থা যে যেভাবে আল্লাহ সাহায্য সহযোগিতা প্রত্যেকর সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা মাফ করি দো আমরা জমাতরে মাফ করি দো আমরা জমাতর ভাই বাপরে মাফ করি দেও। দেশে বিদেশে মুকিম মুসাফির ভাই বোন বিবি বাচ্চা তোমার হাওলা করলাম আমরা তোমার হাওলায় গেলাম। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।